হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি ইংলিশ গ্রামারের খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যারা 9, 10, 11, 12 কিংবা কলেজে পড়ার পরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই টপিকটা খুব কাজে লাগবে। এছাড়াও সামনে স্কুল সার্ভিস কমিশন বা এটাও বলতে পারি যারা তোমরা পড়াও তারাও আজকের এই আলোচনাটা যদি একটু দেখো, আশা করি তোমাদেরও অনেক ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সময় নষ্ট না করে এসো আজকের টপিকটা নিয়ে আলোচনা করি। আজকের টপিকটা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি, কাকে বলে, আমরা খুব সংক্ষেপে এসব জেনে নিই। ইনফিনিটিভ কি, কাকে বলে? An infinitive is one of three infinite or non-verbal forms without its own key, without its own subject and predicate। অর্থাৎ ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিট যে ভার্ব আছে সেই ভার্ব তিনটে ফর্ম আছে, সেই তিনটে ফর্মের মধ্যে একটা ফর্ম হলো ইনফিনিটিভ। এখন এই ইনফিনিটিভ ভার্বকে আমরা দুরকম ভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এক, এই ভার্বকে আমরা একটা দেখব ফাংশন, আর আরেকটা দেখব স্ট্রাকচার। ফাংশন এন্ড স্ট্রাকচার, এই ফাংশনের দিক থেকে এবং স্ট্রাকচারের দিক থেকে আমরা কিভাবে ইনফিনিটিভ ভার্বকে চিনব। দেখো, ফাংশনের দিক থেকে ইনফিনিটিভ ভার্বকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি? আমরা ফাংশনের দিক থেকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হলো সিম্পল ইনফিনিটিভ, আর আরেকটা হলো কোয়ালিফাইং ইনফিনিটিভ। তাহলে ফাংশনের দিক থেকে, অর্থাৎ একটি বাক্যে ইনফিনিটিভের কাজ কি, সেই কাজ অনুসারে আমরা ইনফিনিটিভকে দুটো ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 সিম্পল ইনফিনিটিভ, and নাম্বার 2 কোয়ালিফাইং অথবা জেরান্ডিয়াল ইনফিনিটিভ। এখন এই ইনফিনিটিভকে দেখতে কিরকম লাগে? যদি আমরা সিম্পলি বলি, দেখো ইনফিনিটিভকে দেখতে লাগে 2 প্লাস ভাগ, অর্থাৎ এক কথায় 2 ভাগ। ঠিক আছে? একে আমাদের দেখে চেনার একটা সহজ উপায় আমি এখানে লিখে দিলাম। এখন এখানে দেখো লিখেছি ফাংশন অনুসারে ইনফিনিটিভকে আমরা দুভাগে ভাগ করতে পারি, সিম্পল ইনফিনিটিভ এন্ড কোয়ালিফাইং ইনফিনিটিভ। স্ট্রাকচার অনুসারেও আমরা কিন্তু দুরকম ভাবে ভাগ করতে পারি। কি রকম? আমরা এখানে যদি এরকম লিখি, কিরকম লিখবো? এখানে আমরা যদি লিখি সিম্পল ইনফিনিটিভ, অথবা এর আরেকটা নাম আছে টু ইনফিনিটিভ।
যদিও এইভাবে আমরা চিনি ইনফিনিটিভকে। এছাড়া এটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ, বেয়ার অর প্লেন ইনফিনিটিভ, প্লেন ইনফিনিটিভ। আর সিম্পল ইনফিনিটিভ আরো একটা নাম আছে, সেটা হলো নাউন ইনফিনিটিভ, ইনফিনিটিভ। তাহলে একবার দেখো, আমরা চারটা একটু দেখে ভালো করে বুঝে নিই। ইনফিনিটিভ ভার্বকে আমরা দু রকম ভাবে আমাদের বাক্যে ব্যবহার করি। যদি আমরা ফাংশনের দিক থেকে দেখি তাহলে তাকে আমরা সিম্পল ইনফিনিটিভ অথবা নাউন ইনফিনিটিভ পাচ্ছি, এবং কোয়ালিফাইং ইনফিনিটিভ আরেকটা হলো অর জিরান্ডিয়াল ইনফিনিটিভ, জিরান্ডিয়াল ইনফিনিটিভ। আর স্ট্রাকচারের দিক থেকে যদি আমরা বিচার করি, অর্থাৎ দেখে চিনব, স্ট্রাকচারের দিক থেকে যদি বিচার করি তাহলে ইনফিনিটিভকে আমরা দুরকম কি ভাগে ভাগ করি। একটা হলো সিম্পল ইনফিনিটিভ, যা আগে ভার্বের যে বেস ফর্ম সেই ভার্বের আগে টু থাকে। আর আরেক রকম দ্বিতীয় ভাগ কি বেয়ার অর প্লেন ইনফিনিটিভ, অর্থাৎ উইদাউট টু। তাহলে স্ট্রাকচার এবং ফাংশন অনুসারে আমরা ইনফিনিটিভ ভার্বের খুব সহজে একটা ছবি এই বোর্ডে আমরা দেখতে পাচ্ছি। এবার এই ইনফিনিটিভ যে দুরকম ভাবে আমরা আইডেন্টিফাই করছি, অর্থাৎ ফাংশন এবং স্ট্রাকচার অনুসারে, আমরা এবার একটু ডিটেলসে বুঝে নেব। আশা করি তোমরা এই ভিডিও দেখার পরে ইনফিনিটিভ সম্পর্কে তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার আমরা দেখে নিই ফাংশন এন্ড স্ট্রাকচার অনুসারে আমরা ইনফিনিটিভকে কিভাবে ব্যবহার করি। এসো দেখো, তাহলে প্রথমে আমি একটুখানি ফাংশনে চলে যাচ্ছি। ফাংশন অর্থাৎ কাজ করার যে তার ক্ষমতা, সে একটি বাক্যে কিভাবে কাজ করে সেই অনুসারে আমরা প্রথমে আলোচনা করব। কাজ করার অনুসারে আমরা দেখেছিলাম দু রকম ভাগে ভাগ করতে পারি। এক, ফাংশন অনুসারে কি এক নম্বর ছিল কি ছিল সিম্পল ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ। এই সিম্পল ইনফিনিটিভ আরেকটা নাম কি ছিল নাউন ইনফিনিটিভ। আর দু নম্বর কি পাচ্ছি আমরা কোয়ালিফাইং অর জিরান্ডিয়াল ইনফিনিটিভ। এবার আমরা বাক্যে ব্যবহার করে আমরা এসো বুঝে নিই এই সিম্পল বা নাউন ইনফিনিটিভ, কোয়ালিফাইং অথবা জিরান্ডিয়াল ইনফিনিটিভ আসলে কি। দেখো, আমি এখানে কিন্তু লিখেছি অ্যাকর্ডিং টু ফাংশন অনুসারে আমরা যে দুটো ভাগে ভাগ করলাম ইনফিনিটিভকে, সিম্পল ইনফিনিটিভ অর নাউন ইনফিনিটিভ। তাহলে নাউন ইনফিনিটিভ আর সিম্পল ইনফিনিটিভটাকে আমি সিম্পল ইনফিনিটিভ অর নাউন। দেখো, আমি তোমাদের একটুখানি মনে করিয়ে দিতে চাই, তোমরা যখন তোমাদের প্রিভিয়াস ক্লাসে পড়াশোনা করেছো সেখানে নাউন এর একটা ধারণা তোমাদের ইতিমধ্যে হয়ে গেছে। একটা বাক্যে নাউন কি কি কাজ করতে পারে, ঠিক সেই কাজই কিন্তু ইনফিনিটিভ করবে। যদি করতে পারে তখন সেই ইনফিনিটিভকে কিন্তু
আমরা সিম্পল ইনফিনিটিভ অথবা নাউন ইনফিনিটিভ বলবো। তাহলে একটি বাক্যে নাউন কি কি কাজ করতে পারে? মূলত আমরা দেখেছি তিনটে কি চারটে, আরো যদি সহজ করে বলি, যে প্রাথমিকভাবে সহজ করে যদি বলি, একটা নাউন বাক্যে দুটো কাজ প্রধানত করে। কি করে? একটা করে সাবজেক্ট, আর কি করে? আর অবজেক্ট। অবজেক্ট, তাই তো? তাহলে আমি ধরে নিই যে সিম্পল ইনফিনিটিভ যদি নাউন ইনফিনিটিভ হয়, তাহলে বাক্যে সে নিশ্চয়ই সাবজেক্ট বা অবজেক্টের কাজ করতে পারবে। এছাড়াও কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট অথবা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু কাজ করে। কারণ তোমরা জানো নিশ্চয়ই একটি বাক্যে নাউন কিন্তু কি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও ব্যবহার করা হয় বা ব্যবহার আমরা করতে পারি। আবার কি ভার্বের কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কথাটা সেটাও তোমরা নিশ্চয়ই ইংলিশ গ্রামার প্রিভিয়াস ক্লাসে হয়তো পড়েছো। অর্থাৎ খুব যদি সরলভাবে বলি যে একটি ভার্বের অর্থকে কমপ্লিটস করে একটা ফ্রেজ, একটা অংশ, সেটাই ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। তাহলে সাবজেক্ট অবজেক্ট হিসেবে যেমন কাজ করবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করবে, আবার ভার্বের একটা কমপ্লিমেন্ট হিসেবেও কাজ করবে। তাহলে এবার আমরা যদি একটুখানি এক্সাম্পলের মাধ্যমে একটু দেখে নিই যে কিভাবে এই নাউন ইনফিনিটিভ বা সিম্পল ইনফিনিটিভ কাজ করছে বাক্যে। দেখো, আমরা যদি একটা এক্সাম্পল এরকম ভাবে লিখি, কি লিখি? দেখো, খুব একটি প্রচলিত, খুব একটি কমন একটি উদাহরণ আমি তোমাদের সামনে দিচ্ছি। কি? টু আর ইজ হিউম্যান। এটা খুব প্রচলিত, খুব প্রচলিত কমন একটি এক্সাম্পল উদাহরণ তোমাদের সামনে তুলে ধরলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, আগেই বলেছি ইনফিনিটিভকে দেখতে কিরকম লাগে। কিরকম লাগে? টু প্লাস ভার্ব অর্থাৎ টু ভার্ব, মানে ভার্বের বেস ফর্মের আগে টু থাকে। তাহলে এখানে যদি আমরা দেখি টু আর, এটাকে আমরা এস ধরলাম, এটাকে আমরা ভি ধরলাম, এটাকে আমরা আদার্স ধরলাম। ঠিক আছে? অর্থাৎ বাকি, অর্থাৎ একটা বাক্যে সেন্টেন্সের সাধারণত তিনটে আমরা বেসিক যে পার্টস দেখি। একটা সেন্টেন্সকে যদি ভাগি এস প্লাস ভি প্লাস ও, তাহলে এখানে টু আর ইজ হিউম্যান, তাহলে সাবজেক্ট হিসেবে কাজ করবে। তাহলে টু আর, দিস ইজ ইনফিনিটিভ ভার্ব। তাহলে ইনফিনিটিভ ভার্ব সাবজেক্ট হিসেবে কাজ করতে পারছে, তাই তাকে আমরা নাউন ইনফিনিটিভ বলছি বা সিম্পল ইনফিনিটিভ বলছি। তাহলে অ্যাকর্ডিং টু ফাংশন, আমরা ফাংশন অনুসারে কিন্তু আমরা এখানে বুঝে নিচ্ছি। তাহলে ফাংশন অনুসারে সে কাজ করতে পারলো কি? সাবজেক্টের কাজ করতে পারলো। কি? টু আর। দেখো, এটা কিন্তু একটা সাবজেক্টের কাজ করলো যে টু আর ইজ হিউম্যান। অর্থাৎ এই কথাটার বাংলা অর্থ আমাদের কাছে খুব পরিষ্কার যে মানুষ মাত্র তো ভুল করে, কিন্তু এখানে যেভাবে আমরা লিখলাম ইনফিনিটিভ ভার্বকে ইউজ করে, দেখো টু আর ইজ হিউম্যান, তাহলে এখানে সাবজেক্টের কাজ করলো, ভার্ব এবং বাকি। তাহলে এটাকে আমরা বলি, হ্যাঁ, তাহলে ফাংশন অনুসারে ইনফিনিটিভ সাবজেক্টের কাজ করতে পারে, ঘুরিয়ে যদি আমরা বলি নাউনের কাজ করতে পারে। তার কারণ নাউন দেখো সাবজেক্ট অবজেক্ট এগুলোর কাজ করতে পারে। আবার যদি একটা উদাহরণ নিই, যেমন সাবজেক্ট হয়ে গেল, যে অবজেক্ট যদি বলি, দেখো আরেকটা এক্সাম্পল, যদি এক্সাম্পলে আমরা যদি লিখি যে হি লাইকস টু প্লে, এখানে ক্রিকেট বা এগুলো লিখলো হয়, না লিখলো হয়, মূল কথা এই অংশটা দেখো, হি লাইকস টু প্লে ক্রিকেট। দেখো টু প্লে, দেখো ভার্ব আছে টু প্লে, মানে প্লে একটা ভার্ব, দিস ইজ ইনফিনিটিভ ভার্ব। ওকে, তাহলে হি, এটা হলো এস, এটা হলো ভি, এটা কিন্তু ও। অর্থাৎ আমরা অবজেক্টে পাওয়ার জন্য সাবজেক্ট এবং ভার্বকে নিয়ে প্রশ্ন করি কি দিয়ে, কি কথাটা দিয়ে, যে হি লাইকস টু প্লে ক্রিকেট, সে কি পছন্দ করে, সে কি ভালোবাসে, সে খেলতে ভালোবাসে, কি দিয়ে প্রশ্ন করছে। তাহলে উত্তর আসছে কি অবজেক্ট, সে ক্রিকেট খেলতে ভালোবাসে। তাহলে এখানে আমরা দেখো অবজেক্ট লিখে দিয়েছি, নাউন তাহলে অবজেক্ট কাজ করতে পারে। তাহলে এখানে টু প্লে যদি অবজেক্টের কাজ করতে পারে, তাহলে সেটা নাউন, নাউন অবজেক্টের কাজ করছে। অর্থাৎ আমাদের কাছে কিন্তু পরিষ্কার যে ইনফিনিটিভ ভার্ব আবার
অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। ঠিক আছে, এবার কি বললাম, এবার কিন্তু আমি বললাম যে এছাড়াও নাউন একটি বাক্যে কি কাজ করতে পারে, অবজেক্ট তো দেখলাম, আবার এটাও দেখেছি, এটা তো দেখেছি অবজেক্ট টু ভার্ব। ভালো করে তোমরা কিন্তু খেয়াল করো, অবজেক্ট টু ভার্ব তো ভার্বের অবজেক্ট। আবার এও দেখেছি অবজেক্ট কি, অবজেক্ট টু প্রিপজিশন। প্রিপজিশন তোমরা নিশ্চয়ই প্রিপজিশন পড়েছো আশা করি, যদি না পড়ে থাকো আমার চ্যানেলের অন্যান্য ভিডিওতে আমি প্রিপজিশন নিয়েও আলোচনা করেছি, তোমরা সাবস্ক্রাইব করবে, আশা করি তোমরা নিশ্চয়ই সেই ভিডিও পেয়ে যাবে। এবার অবজেক্ট টু প্রিপজিশন, তাহলে কি অবজেক্ট টু প্রিপজিশন, একটা এক্সাম্পল দেখে নিই। দেখো, যদি অবজেক্ট টু প্রিপজিশন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে নিতে চাই, দেখো কি রকম হবে। তাহলে আমরা যদি লিখি যে দি ম্যাচ, দি ম্যাচ কি, দি ম্যাচ ইজ অ্যাবাউট টু কি বিগিন, বিগিন। ভালো করে তোমরা কিন্তু বোর্ডে খেয়াল করো, দি ম্যাচ ইজ অ্যাবাউট টু বিগিন। বলো তো এখানে ইনফিনিটিভ ভার্ব কোনটা, একদম এটা। এই যে অংশটা এটা কি, এটা কিন্তু প্রিপজিশন। তাহলে এই কিসের অবজেক্ট হিসেবে কাজ করলো, দি ম্যাচ ইজ, তাহলে ম্যাচ ইজ, এই ম্যাচ ইজ, এই যে অ্যাবাউট, অ্যাবাউট টু বিগিন, এই যে বিগিন, অ্যাবাউট টু বিগিন, ঠিক আছে। এইবার কি হলো, প্রিপজিশন। দেখো এই যে প্রিপজিশন, তাহলে অ্যাবাউটটা প্রিপজিশন, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কিন্তু এই ইনফিনিটিভটা ব্যবহার করা হলো। তাহলে আমরা একটু আগে লিখলাম যে নাউন অবজেক্টের কি প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তাহলে নাউন যদি ইকুয়াল টু যদি ইনফিনিটিভ ভার্ব হয়, আর ইনফিনিটিভ ভার্ব যদি নাউন হয়, তাহলে সে নিশ্চয়ই প্রিপজিশনের কাজ করতে পারে, মানে প্রিপজিশন অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। এখানে দেখো প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কাজ করলো, তাহলে বোঝা গেল। তারপরে আমরা কি বলেছিলাম, তারপরে আমরা বলেছিলাম যে এছাড়া কি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। তাহলে এটাকে যদি আমরা 3 নম্বর লিখি, এটাকে যদি আমরা 4 নম্বর লিখি, কি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট টু এ ভার্ব, অর্থাৎ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। কমপ্লিমেন্ট কাকে বলে একটু আগে বললাম, যে একটি ভার্বের অর্থকে সম্পন্ন করে, পরিষ্কার করে তুলে ধরে, অর্থাৎ হোয়াট কমপ্লিটস, কমপ্লিটস দ্য সেন্স। তাহলে এখানে যদি একটা এক্সাম্পল হিসেবে বুঝি, দেখো তাহলে আমাদের কাছে ধারণাটা পরিষ্কার হবে। কি আমরা যদি বলি, ধরো হি সিমস টু বি আ ওয়াইজ ম্যান। তাহলে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো যে এখানে ইনফিনিটিভ ভার্ব কোনটা, টু বি, আর এটা হলো সাবজেক্ট এবং ভার্ব টু বি কি, হি সিমস, তাকে মনে হয়, তাকে দেখে মনে হয় সে কিরকম ব্যক্তি, সে কিরকম মানুষ। টু বি এই অংশটা কিন্তু এই টু বি সহ এই অংশটা, অর্থাৎ টু বি এই ইনফিনিটিভের সাহায্যে এই বাকি এই অংশটা নিয়ে এটা কিন্তু হি সিমস এ ওয়াইজ ম্যান হয় না, কিন্তু হি সিমস টু বি এ ওয়াইজ ম্যান, অর্থাৎ টু বি এই অংশটা কিন্তু কমপ্লিমেন্টের কাজ করলো। কমপ্লিমেন্টের কিসের কাজ করলো, কমপ্লিমেন্ট, কিসের কাজ করলো, কমপ্লিমেন্ট। দেখো এই ভার্ব, সবসময় খেয়াল করো ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট। তাহলে এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, যে তোমরা দেখতে পাচ্ছ যে ইনফিনিটিভ যখন কোনো কিছু হিসেবে ব্যবহৃত হচ্ছে বাক্যের মধ্যে, আই মিন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, তখন কিন্তু সেই ডিফারেন্ট পার্টস অফ স্পিচ যখন ব্যবহৃত হচ্ছে, সম্পর্কটা কিন্তু একটু তোমাদের খেয়াল করতে হচ্ছে। অর্থাৎ যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে,
তখন কোথায় বসছে, অবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হচ্ছে, ভার্বের অবজেক্ট কিন্তু তখন কোথায় বসছে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যখন ব্যবহার করা হচ্ছে তখন কোথায় বসছে, এবং ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে যখন ব্যবহার করা হচ্ছে তখন বা কোথায় বসছে। কি আমরা দেখি সাবজেক্ট যেভাবে বসে সাবজেক্টের জায়গায় বসে যাচ্ছে, অবজেক্ট জায়গায় বসে যাচ্ছে, কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো প্রিপোজিশনের অবজেক্ট অথবা ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে যখন এই ইনফিনিটিভ ভার্বকে ব্যবহার করছি তখন কোথায় বসছে। তোমরা ভালো করে খেয়াল করেছো নিশ্চয়ই, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যখন ব্যবহার করা হচ্ছে একটা ইনফিনিটিভ ভার্বকে, সেই ইনফিনিটিভ ভার্বটা কিন্তু প্রিপোজিশনের পরে বসছে। আবার ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে যখন ব্যবহার করছি তখন সেই ইনফিনিটিভ ভার্বটিকে কিন্তু ভার্বের পরে আমরা বসাচ্ছি। তাহলে অ্যাকর্ডিং টু ফাংশন অনুসারে আমরা প্রথম ভাগটা দেখলাম। কি প্রথম ভাগটা? যে ফাংশন অনুসারে ইনফিনিটিভ সিম্পল ইনফিনিটিভ অথবা নাউন ইনফিনিটিভ হিসেবে কাজ করে। তাহলে আমাদের কাছে নিশ্চয়ই সিম্পল ইনফিনিটিভ বা নাউন ইনফিনিটিভ ধারণাটা পরিষ্কার হয়ে গেল। এবার আমরা যাব নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় ভাগে। দ্বিতীয় ভাগে একটা ফাংশন অনুসারে একটা ইনফিনিটিভ কি কাজ করে? কোয়ালিফাইং অক্সিলারি ইনফিনিটিভ। খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, বারবার করে বলছি, তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যারা স্কুল কলেজে পড়ো তাদের জন্য তো গুরুত্বপূর্ণ আছেই। অর্থাৎ তোমরা যারা পড়াশোনা করছো, এবং আমি এও বলবো যারা ইভেন পড়াচ্ছ, অর্থাৎ ছোট ছোট ভাই বোনদেরকে সাহায্য করছো, প্রত্যেককেই বলছি এই ইনফিনিটিভ ভার্বটা কিন্তু খুব একটা কি ভাইটাল পার্ট অফ ইংলিশ গ্রামার। তাই আবারও বলছি, আমার এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ করবে, আমার আলোচনা শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এবার আমরা আলোচনা করব ফাংশন অনুসারে ইনফিনিটিভের সেকেন্ড যে ক্লাসিফিকেশন, অর্থাৎ কোয়ালিফাইং অর জেরান্ডিয়াল নেচার। এসব আমরা দেখি এক্সাম্পলের মাধ্যমে বা এক্সাম্পল দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি কিভাবে আমরা কোয়ালিফাইং অর জেরান্ডিয়াল ইনফিনিটিভ হিসেবে ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। তাহলে কোয়ালিফাইং অর জেরান্ডিয়াল, এই ক্ষেত্রে আমি এই শব্দটাকে তোমাদেরকে একটু মার্ক করতে বলবো, কোয়ালিফাইং। দেখো, তোমরা যারা পড়াশোনা করছো একটু সিনসিয়ার, তাদের কাছে কিন্তু এই কোয়ালিফাইং শব্দটা পরিষ্কার। কোয়ালিফাইং শব্দটা কি? কোয়ালিফাইং শব্দটা হলো, ঘুরিয়ে যদি তোমাদের সহজ করে বলি, ডিসক্রাইবিং। ডিসক্রাইবিং মিনস যে কোনো কিছু সম্বন্ধে কিছু তথ্য দেওয়া, অর্থাৎ সামথিং কি গিভেন। সামথিং গিভেন মানে ইনফরমেশন গিভেন। এটাকে ঘুরিয়ে যদি বলি যে কোয়ালিফাইং ইজ ইকুয়াল টু অ্যান অ্যাডজেক্টিভ। What is an adjective? An adjective is a word that describes a noun, describes something. Okay? তাহলে এই কোয়ালিফাইং or gerundial infinitive বললে আমাদের কাছে কিন্তু অ্যাডজেক্টিভ এবং কোয়ালিফাইং নেচার এই কথাটা কিন্তু আমাদের কাছে প্রথমেই কি পরিষ্কার হয়। কিরকম? আমরা কোয়ালিফাইং বলতে কি? আমরা কোয়ালিফাইং বলতে তাহলে এর মধ্যে আমরা কোয়ালিফাইং ইনফিনিটিভ বলতে আমরা এর মধ্যে তাহলে কিসের গুণ পাবো? আমরা ধরো অ্যাডজেক্টিভ পেলাম, অ্যাডজেক্টিভ পাবো। আমরা কি পাবো? আমরা অ্যাডভার্ব পাবো। আমরা কি পাবো? আমরা অ্যাবসলিউট পাবো। এই তিনটে কাজ আমরা দেখব, কারণ আমরা কিন্তু আলোচনা করছি ফাংশন অনুসারে বাক্যে কি কাজ করে, তার ভূমিকা কি। তাহলে অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডভার্বের কাজ করবে, অ্যাবসলিউট এর কাজ করবে। অ্যাডজেক্টিভের কাজ কি? আগেই বললাম, কোনো নাউন, কোনো বিষয়, কোনো জিনিস, কারোর সম্বন্ধে কিছু তথ্য দেবে, ভালো মন্দ। আমরা ছোটবেলায় দেখেছিলাম, পড়া হতো অ্যাডজেক্টিভে দোষ গুণ প্রকাশ হয়, সেই রকম কিছু কথা বলবে।
অ্যাডভার্ব কি? অ্যাডভার্বটাকে খুব সহজভাবে বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা কথা বলবো। দেখো লেখা আছে অ্যাডভার্ব, আমি এরকম ভাবে লিখিনি অ্যাডভার্ব। দেখো অ্যাড যোগ ভার্ব, তার মানে কি ভার্বের অ্যাড করে। অ্যাড মিন্স, আবারও বলছি, সেই ইনফরমেশন দেওয়া, কিছু বাড়তি কথা বলা, কিছু কিছু বলা অন্তত। কার সম্পর্কে বলবে? ভার্ব। তাহলে অ্যাডভার্ব মানে ভার্বকে কোয়ালিফাই করবে। নেক্সট অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে হলো পুরোটা, অর্থাৎ একটা কথা, একটা বাক্য, সেই কথাটাকে, বাক্যটাকে পুরোটাই কোয়ালিফাইং করবে। মানে কিছু বলবে, কিছু তথ্য দেবে, এমন কিছু বলবে যে বাক্যটা একটা আলাদা মাত্রা পাবে, কথাটার আলাদা একটা মাত্রা পাবে। তো সেক্ষেত্রে আমরা অ্যাবসলিউট সেন্সটাকে অ্যাপ্লাই করব। এবার এসো আমরা একটু দেখে নিই এক্সাম্পলের মাধ্যমে। তাহলে তোমাদের কাছে কিন্তু ইনফিনিটিভের কিন্তু চেহারাটা কিন্তু পরিষ্কার। কিরকম দেখতে? আবারও বলছি, এই দেখো দেখতে এরকম 2 প্লাস ভার। ওকে, ইনফিনিটিভ চেহারা কিন্তু তোমাদের কাছে পরিষ্কার। ওকে, এবার আমরা দেখব যে ইনফিনিটিভ কোয়ালিফাইং কি করে হচ্ছে। কোয়ালিফাইং হতে গেলে তাকে এই তিনটে কাজ করতে হবে। অ্যাডজেক্টিভের কাজ করতে হবে, অ্যাডভার্বের কাজ করতে হবে, অ্যাবসলিউটের কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি। ওকে, আমরা ধরো এখন তো ফলের কথা বলি, কিছু ফল বাজারে এসেছে, সেখান থেকে আমরা যদি একটু উদাহরণ দিয়ে বুঝি। অ্যাডজেক্টিভের কাজ করবে, তাহলে অ্যাডজেক্টিভ কি কাজ করে? আবার ঘুরিয়ে বলি, অ্যাডজেক্টিভ কি কাজ করবে? অ্যাডজেক্টিভ তাহলে নাউনকে কাজ করবে, তাহলে কোনো নাউন থাকতে হবে, তাই তো? কোনো নাউন থাকতে হবে। বেশ, দেখো there is a chair। আমি বাক্যটা এখন সম্পূর্ণ করি। there is a chair। তোমরা বলো তো এখানে কি কোনো নাউন আছে? একদম ঠিক, সেটা হলো চেয়ার। তাহলে আমরা বলেছিলাম যে অ্যাডজেক্টিভের কাজ করবে। কি কাজ করবে? আমি ধরো এখানে লিখে দিলাম দেয়ার ইজ এ চেয়ার টু সিট অন। দেয়ার ইজ এ চেয়ার টু সিট অন। অন দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু সঠিক একটা স্ট্রাকচার, ফরমেশন এ সম্পর্কে তোমাদের ধারণা নিশ্চয়ই আছে। তো টু সিট, দিস ইজ কিন্তু ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ। তাহলে এখন যদি বলো যে চেয়ারটা কি জন্য আছে, চেয়ারটা কি জন্য আছে? না, চেয়ারে বসতে হবে। কে বলে দিল? চেয়ারটার সম্পর্কে বাড়তি তথ্য কে দিল? চেয়ারটা কি কাজে লাগবে? টু সিট অন। তাহলে এই যে ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ভার্বটা কিন্তু চেয়ারকে কোয়ালিফাই করলো, অর্থাৎ চেয়ার কিন্তু একটা কি? একটা নাউন। তাহলে নাউনকে কে কোয়ালিফাই করে? নাউনকে কোয়ালিফাই করে কে? এই অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের কাজ করতে পারলো ইনফিনিটিভ, তাই তো? তাহলে আমাদের অ্যাডজেক্টিভের ফাংশন যখন সে করতে পারছে, তাহলে একে আমরা কোয়ালিফাইং কি ইনফিনিটিভ বলতে পারলাম। নেক্সট আমরা চলে যাব অ্যাডভার্বে। অ্যাডভার্ব, ওকে। তাহলে অ্যাডভার্ব এর কাজ কি? যদি অ্যাডভার্বের কাজ আমরা বুঝতে না পারি, তাহলে আমরা কি করে বুঝবো যে সে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে কিনা? ওকে, অ্যাডভার্বের কাজ কি? তাহলে অ্যাডভার্বের কাজ কি? দেখো, ভার্বকে কোয়ালিফাই করবে। তাহলে আমরা এসব একটা এক্সাম্পল দিই। ওকে, তাহলে ভার্বকে কিন্তু কোয়ালিফাই করবে। তাহলে অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে, শুধু ভার্বকে কোয়ালিফাই করে সেটা নয়, কিন্তু অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করে। তাহলে আমরা যদি বলি দিস, এখন বাজারে তো অনেক ম্যাঙ্গো, আম উঠেছে। দিস ম্যাঙ্গোস কি আর
গুড টু টেস্ট, বা তোমরা যদি বলো টেস্ট না দিয়ে, ঠিক আছে, তোমরা টু টেস্ট না দিয়ে তো ইট লেখো, ইট ইট। তাহলে এখানে দেখো দিস ম্যাঙ্গোস আর গুড টু টেস্ট অথবা ইট। তাহলে তোমরা নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পারছো যে এখানে ইনফিনিটিভ ভার্ব কোনটা, টু টেস্ট অর ইট। তাহলে এই টু টেস্ট অর ইট কাকে কোয়ালিফাই করলো, যে আমগুলো ভালো। কিরকম ভালো না, টেস্ট করে নেওয়া যেতে পারে বা খাওয়ার জন্য, মানে খাওয়ার উপযোগী আমগুলো। তাহলে এই গুড শব্দটা কি, এটা কিন্তু এ ডিজে অর্থাৎ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকে কে কোয়ালিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের কাজ করলো, তাহলে আমরা একে কোয়ালিফাইং জেরান্ডিয়াল ইনফিনিটিভ বললাম। ওকে, নেক্সট উদাহরণে চলে যাই। নেক্সট উদাহরণে চলে যাব। কি আছে, অ্যাবসোলুট। অ্যাবসোলুট মানে কি বলেছিলাম, সামগ্রিক কথাটাকে, বাক্যটাকে কি কোয়ালিফাই করবে। কিরকম দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। টু সে truth, you are very good কি at drawing। দেখো টু সে ট্রুথ ইউ আর ভেরি গুড অ্যাট কি ড্রয়িং, ড্রয়িং। ওকে, এবার দেখো এখানে ভেরি, হ্যাঁ ওকে ওকে, এখানে আবার আমরা যদি আইডেন্টিফাই করি, টু সে দিস ইজ ইনফিনিটিভ, দিস ইজ ইনফিনিটিভ ভার্ব। ওকে, ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্ব কাকে কোয়ালিফাই করলো, এই সামগ্রিক কথাটাকে। ইউ আর ভেরি গুড অ্যাট ড্রয়িং, তুমি ভালো আঁকতে পারো, এই কথাটাকে টু সে ট্রুথ মানে কি, যদি সত্যি কথা বলি তুমি ভালো আঁকতে পারো। দেখো তো যে কোন কথাটা পুরো কথাটাকে একটা আলাদা মাত্রা এনে দিল, অর্থাৎ এই টু সে মাত্রা এনে দিল, মানে পুরো বাক্যটাকে কোয়ালিফাই করতে পারলো। তাহলে আমরা দেখলাম যে কোয়ালিফাইং জেরান্ডিয়াল, কোয়ালিফাইং অর জেরান্ডিয়াল ইনফিনিটিভ তিনটে কাজ করতে পারছে। অ্যাডজেক্টিভের কাজ করতে পারছে, অ্যাডভার্বের কাজ করতে পারছে এবং অ্যাবসলিউট সেন্সের কাজ করতে পারছে। তাহলে আমরা এখানে দেখলাম ইনফিনিটিভ কোয়ালিফাইং অর জেরান্ডিয়াল ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে আমরা আসব কি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। ঠিক আছে, তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে, এরপর আমরা যাব অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। ওকে, ওকে, এবার আমরা যাব অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তাহলে ইনফিনিটিভ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, এই অ্যাকর্ডিং টু স্ট্রাকচারকে আমরা দুভাগে ভাগ করব মেইনলি। সেটা কি, সিম্পল ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ, আর কি কি বেয়ার ইনফিনিটিভ or plain infinitive, plain infinitive। ওকে, তাহলে ইনফিনিটিভ চেহারা আমরা দেখতে পাচ্ছি। সিম্পল ইনফিনিটিভ মানে, সিম্পল ইনফিনিটিভ মানে হলো টু, আমরা যদি এরকম ভাবে লিখে নিই, দেখো উইথ টু
প্লাস ইনফিনিটিভ। ওকে, আর আমরা যদি এটাকে বুঝিয়ে নিই তাহলে আমরা দেখব উইদাউট, তাহলে উইদাউট টু, অর্থাৎ মূল কথা প্লেন আর বেয়ার ইনফিনিটিভে টু থাকবে না, সিম্পল ইনফিনিটিভে টু থাকবে। এবার আমরা দেখব বাক্যে কিভাবে আমরা বেয়ার ইনফিনিটিভ অ্যান্ড সিম্পল ইনফিনিটিভ পাচ্ছি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অনুসারে আমরা কিন্তু দেখব। তাহলে স্ট্রাকচার অনুসারে আমাদের 1 নম্বর হলো সিম্পল, ওকে, 2 নম্বর হলো বেয়ার অর প্লেন। ওকে, সিম্পল মানে 2 প্লাস ভাগ, আর প্লেন বেয়ার মানে 2টা কি 2 প্লাস ভাগ, কিন্তু আমরা দেখব 2 কি 2টা কাটা, অর্থাৎ 2 থাকবে না। তাহলে এবার দেখি एग्जांपल হিসেবে। দেখো খুব সহজ, স্ট্রাকচার ওয়াইজ ইনফিনিটিভ ভার্বকে আইডেন্টিফাই করা খুব সহজ। কি রকম? আমরা ধরো আগের কিছু উদাহরণ সেরকমই কিছু যদি লিখি যে আই লাইক টু প্লে, একদম সিম্পল। দেখো টু প্লে সিম্পল, 2 প্লাস ভার্ব থাকে, তাহলে দিস ইজ কি সিম্পল, সিম্পল ইনফিনিটিভ। ওকে, एग्जांपल 2, एग्जांपल 2 যদি লিখি দেখো কি I see a man কি pass by কি the tree। দেখো I see a man pass by the tree, এখানে I S V O এই যে পাস বাই এটা কিন্তু ইনফিনিটিভ ভার্ব, কিন্তু এখানে দেখো এখানে আসলে এই টুটা উজ্জ আছে, ইন অ্যান আন্ডারস্টুড সেন্স আছে, অর্থাৎ এখানে I see a man to pass by the tree, তাহলে টু এখানে উজ্জ আছে, এখানে টু কিন্তু ছিল, তাহলে এই যে উজ্জ থাকা অর্থাৎ আমাদেরকে বুঝে নিতে হচ্ছে যে এখানে একটা টু আছে। এই ইনফিনিটিভটাকে কি বলে? এই ইনফিনিটিভটাকে বেয়ার ইনফিনিটিভ বলে। ওকে, বেয়ার ইনফিনিটিভ। এখন এখানে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে বেয়ার ইনফিনিটিভ কখন বসে, সিম্পল ইনফিনিটিভ কখন বসে, অর্থাৎ কখন এই টু ব্যবহার করব বা ব্যবহার করব না। এটা বোঝার জন্য আমার অন্যান্য ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমরা যদি ইন্টারেস্টেড হও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার অন্য ভিডিওতে বেয়ার ইনফিনিটিভ কোন কোন ভার্বের সাথে বা কোন কোন ভার্বের জন্য বেয়ার ইনফিনিটিভ ইউজ করতে হয়, বা খুব সহজ সরলভাবে বললে যে বেয়ার ইনফিনিটিভ কখন আমরা ব্যবহার করি সে সম্বন্ধে যথেষ্ট একটা ধারণা আমি দিয়েছি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি শেষ করার আগে বলবো যদি আমার এই আলোচনা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো। আর শেষ করার আগে আবারও বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো।